নমস্কার বন্ধুরা, আজকে বানাবো তেল চচ্চড়ি। তার জন্য আমি এখানে প্রথমে মাছের তেল নিয়েছি এবং সুন্দর করে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম এবং মাছের তেলগুলো দিয়ে দিলাম। এবার পিট করে একটু ভেজে নিলাম, ভেজে তেল ঝরিয়ে তুলে নেব। খুব বেশি ভাজবো না, ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। দেখো মাছের তেল থেকে কতটা তেল বার হয়ে গেছে। তার মানে হচ্ছে যেমন খাসির মাংসর তেল কি করে ঝোলের উপরে দিয়ে দেয়, সেই রকম দিলে পরে তেলগুলো গোটা গোটা থাকতো। কিন্তু আমি তেলটা একটু ভেজে নিলাম, তার জন্য তেলগুলো গলে গেল। এবার ওই তেল থেকে কিছুটা তেল কমিয়ে নিয়ে দিয়ে দিলাম একটু গোটা জিরে ফোড়ন, দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা। এবার নেড়েচেড়ে একটু ভেজে নিয়ে আলুগুলো দিয়ে দিলাম। একটা আলু আমি সরু সরু করে কেটে নিয়েছি। সেই আলুটা একটু কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দেব একটু ধনের গুঁড়ো, দিয়ে দিলাম একটুখানি জিরের গুঁড়ো। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা চিড়ে কেটে দিয়ে রেখেছিলাম। তারপরে যে তেলগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম ওই তেলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি দিয়ে দেবো একটু উষ্ণ গরম জল। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে একটু ফুটে উঠলে পরেই ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নিলেই রেডি হয়ে যাবে তেল চচ্চড়ি। বেগুন দিয়ে রান্না করেছি, শুধু বেগুন দিয়ে, আজকে শুধু আলু দিয়ে রান্না করলাম। খেতে কিন্তু ভালো লাগে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এতক্ষণ যারা ভিডিওটি দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে।